স্বপনদার বোন স্বপ্না ওই আমাদেরকে বলেছিল যে স্বপনদার অ্যাক্সিডেন্টটা একেবারেই স্বাভাবিক নয়, আর কেউ ইচ্ছে করে ওদেরকে ভয় দেখাচ্ছে যাতে এই বিষয়টা বাইরে না আসে যে অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক নয়, এটাকে গোপন রাখার জন্যে। আমরা তো ওই মেডিকেল রিপোর্টগুলোই জোগাড় করতে গেছিলাম, যেই রিপোর্টগুলো স্বপ্নের হাতে অবধি দেওয়া হয়নি, যাতে সত্যিটা তো বাইরে চলে আসবে। আমরা সেই প্রমাণটা জোগাড় করতেই ওই স্বপনদার কেবিনে আমার স্বামী ঢুকেছিল। আমরা স্বপনদার খারাপ চাই না স্যার, বিশ্বাস করুন, আমরা বরং ভালো চাই। আমরা কেন ওকে খুন করতে যাব? কি উদ্দেশ্যে? আমাদের কি স্বার্থ থেকে বলুন তো? মিথ্যে কথা, এই সব মিথ্যে কথা স্যার। আপনি কে? আমি স্বপ্না, যিনি মারা গেছেন তার বোন। আর এই মহিলা যা যা বলছে সব মিথ্যে কথা স্যার। আমি কখনো ওকে এরকম কিচ্ছু বলিনি। তুই এসব কি বলছিস স্বপ্না? কেন মিথ্যে কথা বলছিস? কেন অস্বীকার করছিস? সব বল। কেন মিথ্যে বলছো তোমরা? আমি তো তোমাকে এরকম কোনো কথা বলিনি। তাছাড়া তোমার জন্যই তো আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই আমি তোমাকে বারবার বারণ করেছিলাম আমার দাদার কাছে আসবে না, এমনকি তোমাকে হসপিটালে আসতে বারণ করেছিলাম, তুমি শুনলে না। প্ল্যান করে আমার দাদাটাকে মেরে দিলে। স্বপ্না, এতটা নিষ্ঠুর তোমরা! তুই সব কি বলছিস? তুই সব বলতে পারলি যে আমার জন্য আজকে তোর দাদার এই অবস্থা? আমি সব সময় তোদের উপকার করে গেছি, সেই নদিয়া থেকে কবে থেকে চিনি আমি তোদেরকে, এমনকি যখন নিউ ইয়র্কে স্বপনদা তখনও। মিথ্যে কথা। ওর কোনো কথা বিশ্বাস করবেন না স্যার। ওরা আমার দাদাকে খুন করেছে। ওদের কঠিন শাস্তি চাই, এমন শাস্তি যাতে সারা জীবন জেলে কাটাতে হয়, তবেই আমার দাদার আত্মা শান্তি পাবে। এক সেকেন্ড, মানে স্বপ্না প্রথমে আমাকে ফোন করলো, করে বলল স্বপনদার কেবিনে আসতে। তারপর আমি ওর কথা মতো কেবিনে আসলাম, কিন্তু আমাকে আদি জোর করলো বলে আমার জায়গায় আদি গেল, আর তারপরেই আমরা ফেঁসে গেলাম। এখন স্বপ্না সবটা অস্বীকার করছে। ও তার মানে তোকে আবার কেউ ভয় দেখিয়েছে, তাই না? সত্যিটা যাতে তোকে বলতে না হয়। হ্যাঁ কিরে, তুই সেই জন্যই আবার মিথ্যে কথা বলছিস? আবার তুই মিথ্যে কথা বলে অপরাধীকে। এই স্বপ্না, তুই এরকমটা কেন করছিস? হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছিস? কে তোকে ভয় দেখাচ্ছে বল? এদিকে তাকা। কিরে, তুই যাকে বাঁচাতে চাইছিস তাকে বাঁচিয়ে তোর কি লাভ হবে? তুই চাস না যার জন্যে তোর দাদার আজকে এই অবস্থা সে শাস্তি পাক? তুই সেটা চাস না? তাহলে কেন মিথ্যা কথা বলছিস বল? যার জন্যে তোর দাদার মৃত্যু হলো তার শাস্তি হোক তুই চাস না স্বপ্না? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।